আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলো আজ আমরা পঞ্চম শ্রেণী আমার বাংলা বই থেকে কুটির শিল্প পড়ি। কুটির শিল্প, তোমরা তো বেতের ঝুড়ি, মাটির হাঁড়ি, পাটের শিকা দেখেছো। এক সময় বাংলাদেশের গ্রামের কুটিরে এইসব জিনিস হাতে বানানো হতো। তারপর সেগুলো বিক্রি করা হতো বাজারে বা মেলায় নিয়ে। কুটিরে তৈরি করা হতো বলে এইসব জিনিসকে বলা হয় কুটির পণ্য। কুটির পণ্যের মধ্যে আরও আছে জামদানি শাড়ি, তাঁতের শাড়ি, শীতলপাটি, শতরঞ্জি, নকশিকাঁথা, হাত পাকা গয়না। এইসব পণ্যকে শিল্পের মর্যাদা দিয়ে বলা হয় কুটির শিল্প। ইবনে বতুতা 14 শতকে বাংলাদেশে ভ্রমণ করতে এসেছিলেন। তার বিবরণে বাংলার সমৃদ্ধ কুটির শিল্পের কথা লেখা আছে। এখন কুটির পণ্য শুধু কুটিরে তৈরি হয় না, কারখানাতেও এসব পণ্য তৈরি করা হয়। কুটির শিল্পের কোনো কোনো পণ্য পৃথিবীতে বিখ্যাত হয়েছিল, যেমন মসলিন কাপড়। সূক্ষ্ম সুতা দিয়ে বানানো হতো মসলিন। মোগল বাদশাহ বেগমরা মসলিন কাপড় ব্যবহার করতেন। মসলিন কিনে নিয়ে যেতেন আরব ও ইউরোপের বণিকরা। বাংলাদেশে অনেক ধরনের কুটির পণ্য রয়েছে, যেমন মাটি দিয়ে বানানো হয় থালা বাটি, হাঁড়ি পাতিল, হাতি ঘোড়া পুতুল, বেড়া, ঝুড়ি, কুলা, চালুনি ও মোড়া তৈরির কাজে ব্যবহৃত হয় বাঁশ। বেত দিয়ে বানানো হয় চেয়ার, টেবিল, দোলনা, বই রাখার থাক, ধামা। বস্তা, দড়ি, পাপোশ, শিকা প্রস্তুত করা হয় পাট দিয়ে। সোনা রূপা দিয়ে বানানো হয় কানের দুল, গলার মালা, হাতের চুড়ি। কাঁসা পিতল দিয়ে বানানো হয় তৈজসপত্র। তাতে তৈরি করা কাপড় কুটির শিল্পের আরেকটি নমুনা। কলকারখানা আবিষ্কারের আগে দেশের মানুষ তাঁতে বোনা কাপড় পরত। এখনও তাঁতিরা শাড়ি, লুঙ্গি, চাদর, গামছা ইত্যাদি তৈরি করেন। তাঁতে তৈরি জামদানি শাড়ি বাংলাদেশের নিদর্শন হিসাবে বিশ্বে সুপরিচিত। খেজুর পাতা ও বেতের চটা দিয়ে পাটি বানানো হয়। এইসব পাটি বসার আসন বা মাদুর হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশের বিশেষ এক ধরনের পাটির নাম শীতল পাটি। চিকন গাছের মতো দেখতে মুক্তা গাছ দিয়ে বানানো হয় শীতল পাটি। শীতল পাটিও বাংলাদেশের নিদর্শন হিসাবে মর্যাদা পেয়েছে। বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ কুটির শিল্প হলো নকশিকাঁথা। গ্রামের নারীরা মেঝেতে কাপড় পেতে কাঁথা বানাতো। তারপর সেই কাঁথা নকশা করে ফুল, লতা, পাতা এঁকে তৈরি করত নকশিকাঁথা। তাল পাতা, বাঁশ ও বেতের চটা, কাপড় ইত্যাদি দিয়ে হাত পাখা বানানো হয়। গরমে শরীরকে শীতল করে পাখার বাতাস। কুটির পণ্যগুলো আকর্ষণীয় হয়ে থাকে। দৈনন্দিন নানা প্রয়োজনে এইসব পণ্য ব্যবহার করা হয়। এছাড়া গৃহসজ্জায় কুটির পণ্য সমাদর লক্ষ্য করা যায়। নাগরিক মানুষের প্রবল চাহিদার কারণে বাংলাদেশে গড়ে উঠেছে কুটির পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। অর্থ জেনে নিই। ইবনে বতুতা অর্থ হলো মরক্কোর একজন ভ্রমণকারী। কুলা অর্থ ধান, চাল ইত্যাদি ঝাড়ার ডালা। চটা বাঁশের পাতলা ফালি। চালুনি চাকার কাজে লাগে এমন ছিদ্রযুক্ত পাত্র। তৈজসপত্র ধাতুর তৈরি থালা বাসন। দৈনন্দিন অর্থ প্রতিদিন। ধামা অর্থ বেতের ঝুড়ি। নিদর্শন অর্থ নমুনা।
বণিক অর্থ ব্যবসায়ী। মোড়া অর্থ বাঁশ ও বেত দিয়ে তৈরি বসার নিচু আসন। শতরঞ্জি অর্থ হাতে বোনা কার্পেট।